আমি ইউটিউবে ওনার আলোচনা একাধিকবার শুনেছি। খুব কামনা করতাম যে আল্লাহ কোনো একদিন হয়তোবা দেখা করাবেন। আপনাদের সুলতানপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাক যেন এভাবে কিয়ামতের ময়দানেও আমাদেরকে সাক্ষাৎ করায়া নবীর উম্মাত হিসাবে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আপনাদের আমাদের সকলের জন্য। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং আমার হাতে একটা মোবাইল দিকে দেখেন, এদিকে দেখেন, এটার নাম কি? আরও জোরে কন। এই মোবাইলটা স্যামসাং কোম্পানির। এই স্যামসাং কোম্পানির মোবাইলের ডিসপ্লেটা যদি নষ্ট হয়ে যায় তাইলে মেকারের কাছে নিয়ে গেলে বলবে যে ভাই এই স্যামসাং কোম্পানির এই মডেলের আরেকটা ডিসপ্লে যদি লাগান এটা সচল হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম ভাই স্যামসাং বাদ দিয়া ভিভো সেটেরটা লাগাই দেন। তো মেকার বলবে যে ভাই ওইটা আলাদা কোম্পানি আর এইটা আলাদা কোম্পানি, এক কোম্পানির ডিসপ্লে আর এক কোম্পানিতে সেট হবে না। কথা বলেন। তা আমরা দেখলাম যে সারা জীবন যারা মানুষকে বলল যে আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত করব, ক্ষমতায় গেলে মানুষের সুশাসন প্রতিষ্ঠিত করব, এই সব বক্তব্য যারা ধর্মের টুপি পাঞ্জাবি ব্যবহার করে আমাদের কাছ থেকে ভোট নেয়, তাদেরকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পরে ওরা চেয়ারে বসার সাথে সাথে চুরি করে ডাকাতি করে কলমের খোঁচা দিয়া আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছেন। যারা বলেন ঠিক কিনা? কেন রে ভাই? আমরা তোদের স্লোগান দিলাম আমার নেতা তোমার নেতা, চরিত্র ফুলের মতো পবিত্র, আর ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমস্ত টাকা চুরি করলো। সমস্যা আছে না নাই? আমার হুজুরদেরকে দেখেন, মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামিম, বিদেশের মাটিতে বেগম পাড়ায় বাড়ি করছে, এরকম নজির আছে নাকি? কথা বলেন। 111-এর সময় চিরুনি অভিযান দিয়া কয়েকজন মন্ত্রী ছিল মোল্লারা, তাদের দুর্নীতি খুঁজে পাইলেন না, অথচ আপনার দলের প্রধান যিনি, তার দলের প্রধান যিনি, তারা দুইজনে একসঙ্গে ঢুকলেন। আরও কত নেতা পালায়ে থাকলেন, ঠিক না বেঠিক? মৌলবীদেরকে পারলেন না। শেষ পর্যন্ত আমি বোঝাতে চাইলাম, যা প্রধান বক্তা যেহেতু চলে এসেছেন, সমস্ত আলেমরা তাদেরকে যদি এক একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনারা যদি এই টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে বানাইতে পারেন, দেশের একটি টাকা চুরি হওয়ার সম্ভাবনা নেই। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করলেন, এইটার আমরা খোঁজ নিয়ে দেখলাম ওর যে টিচার, ওইটা 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে। কথা বলেন। যে চাকরিটা নিতে গেছিল এই ক্ষমতার চেয়ারওয়ালা, সে ওই জায়গায় 10 লাখ টাকা ঢালছে। অতএব এই প্রোডাক্টটা চুরি কোম্পানির প্রোডাক্ট, ওরে যেই চেয়ারে বসাবেন সেই চেয়ারে বসেই চুরি করা শুরু করবে। কথা বলুন। আমার দেশের 200 টাকা চোরকে ধরে গাছের সাথে পিটাই, আর 2 কোটি টাকা চুরি করলো, 2000 কোটি টাকা চুরি করলো, তারে আমরা সার বলি। এই জাতি আর কবে সচেতন হবে? জাতির সচেতনের দরকার হয় না। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রীয় কায়েম হয়, এ জাতির কপালে সুখ আর শান্তি ফিরে আসবে। চিল্লা বলেন ঠিক না বেঠে? আমি সুলতানপুর তথা বচাগঞ্জ সেতাবগঞ্জবাসীর কাছে অনুরোধ করে যেতে চাই, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন সত্যের দিন, আগামী দিন শাহবাজ মাহিন্দের সেই আনিত দিন, আগামী দিন রাসূলুল্লাহর আনিত দিন। চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভাই জসিম ভাই, তিনি আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, তার সঙ্গে এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং যারা মা বোন আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন এবং মাহফিলের মঞ্চে যারা এসেছেন, যারা আসতেছেন, তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রধান মেহমানের কণ্ঠে যেন আল্লাহ সুবহানাহু তাআলা তার নূরকে ঢেলে দিয়ে দেন, আমি দোয়া করি এবং দোয়া চাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।